নিসান এক্সট্রিল বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট সেলিং এসইউভি বলা যায়। গাড়িটি 2000 সালে নিসান বাজারে আনে হন্ডা সিআরভি এবং টয়োটা র্যাভ4 এর সাথে কম্পিট করার জন্য। 2000 সালে গাড়িটি কমপ্লিটলি আসে অফরোডিং এর জন্য। নিসান গাড়িটিকে কোনো ধরনের লাক্সারি দেয়নি সে সময়, কিন্তু সেকেন্ড জেনারেশন আসে এর 2007 সালে, যেটি আরও বেটার সেফটি এবং খানিকটা কমফোর্টও যোগ করে, যেটিকে লাক্সারি বলা যায়। 2010 সালে গাড়িটি একটি ফেসলিফট আসে এবং নিসান প্রথমবারের মতো গাড়িটিতে একটা ডিজেল ইঞ্জিন দেয়। যদিও ডিজেল ইঞ্জিনের বিক্রি কম ছিল খুব, তবে গাড়িটি তৃতীয় জেনারেশন আসে 2013 সালে। আর এক্সট্রিল তখন মার্জ হয়ে যায় নিসান রোগের সাথে। নিসান রোগ হচ্ছে ইউরোপে এক্সট্রিলের ভার্সন। নিসান সে সময় গাড়িটি অফরোড থেকে অনরোড ডিজাইনে শিফট করে এবং সেফটি ফিচার আরও বাড়িয়ে দেয় এবং গাড়িটিকে ফ্যামিলি ফ্রেন্ডলি বানিয়ে দেয় আরও। কিন্তু সেই রাফ অ্যান্ড টাফ ডিজাইনটা আর থাকে না এবং 2016 সালে নিসান গাড়িটি বিক্রি করে পুরো বিশ্বে সর্বোচ্চ বিক্রিত এসইউভিতে রূপান্তরিত করে গাড়িটিকে। তবে এই জেনারেশনের যে হাইব্রিড ভ্যারিয়েন্টগুলো ছিল প্রথম দিককার, সেগুলো নিসান ভালো মতো বানায়নি, যার কারণে অনেক ইউনিট রিকল হয়েছে সে সময়। আর সে সময়ই নিসান খুবই বড় রকমের ফাইন্যান্সিয়াল ধাক্কা খায় এবং গাড়িটির ব্র্যান্ড প্রায় ব্যাংকরাপ্টের মতোই বলা যায়। যদিও হন্ডা কিনে নিতে চেয়েছিল নিসানকে, কিন্তু নিসান পরে আর রাজি হয়নি। নিসান বর্তমানে ফ্রেঞ্চ কোম্পানি রেনল্টের আন্ডারে আছে, কিন্তু গাড়িটি তত গাড়ি বিক্রি করতে পারছে না যেটি তারা করত 2000 সালের সময়। 2021 সালে গাড়িটির নতুন একটি ভার্সন আসে, যেটা অনেকটাই আনসাকসেসফুল এবং অনেকটাই ফ্লপ বলা যায়। তবে বাংলাদেশের বাজারে নিসানের এই এক্সটেলের একটি আলাদাই সুনাম আছে এর লুকসের জন্য বলা যায়। তো আপনার কাছে কি 1 কোটি টাকা থাকলে নতুন জেনারেশনের নিসান এক্সট্রিলটা কিনতেন? অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।